মনে হয় না ওই ছেলে ভদ্র ঘরের কোনো ছেলে। কত বড় সাহস আমার মুখের উপরে এসে বলে গেল ওই ছেলে ওকে ভালোবাসে। আর ও বলে ও কিচ্ছু জানে না। ছি 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 ছি, এই কথা যদি ওর বাবা জানে না আমাকে কথা শোনাতে বাদ রাখবে মনে করছিস? এত সাবধান করেও শেষ রক্ষা হলো না। আমি আর কত চোখে চোখে রাখবো? শেষ পর্যন্ত রাস্তার একটা লাফাঙ্গা ছেলের সাথে প্রেম করে। এখন না আমি বুঝতে পারতেছি রাত করে কেন ও বাড়িতে ফিরে। তোর সাহস দেখে না সত্যি আমি অবাক হচ্ছি। চাচি আমি তাকে আসতে বলি নাই। তুই আসতে বলিস না, ওর মিশে চলে আসলো। ঠিকানা কোথায় পেলো সত্যি করে বল। তার সাথে তোর সম্পর্ক কত দিনের? চাচি আমি তো বললাম আমি কিছু করি নাই। ওকে তোরা যেহেতু বলছিস আমার জন্য একটু দোয়া কর। Yes, Mama. আল্লাহ আমাকে শক্তি দাও, শক্তি এই দাও। ঝড়ের মোকাবেলা যেন আমি করতে পারি। Yes, Mama, go. Go, Mama, go. এই তুই কোথায় যাচ্ছিস? তুই বয়। আরে কেন বসবো? তোর সাথে আমার অনেক কথা আছে। তোমার সাথে আমার কিসের কথা? আমার সাথে কিসের কথা? কি কথা তাহার সাথে? আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ তার প্রেম ঘাস হয়ে আসে। তুমি বসে বসে ঘাস খাও। আরে সুরঞ্জনা, সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জন, নক্ষত্রের রূপালী সে আগুন ভরা রাতে। ফিরে এসো এ মাঠে ঢেউয়ে, ফিরে এসো এ হৃদয় আমার, দূর থেকে দূরে আরো দূরে। যুবকের সাথে তুমি যেও না কো। এক চট দিলে না সব সত্যি কথা বের হয়ে আসবে। কিসে কি শুরু করলা? কি হয়েছে কি হয় নাই সেটা বল। এই বাড়ির মান সম্মান সব শেষ করে দিল এই মেয়ে। চাচি মান সম্মান যাওয়ার মতো কিন্তু কিছু করি নাই আমি। সাহস দেখলি? অন্যায় করে আবার মুখে মুখে কথা বলে। তুমি যাও তো আপা, আমি জেরিনের সাথে কথা বলতেছি। তুই কি কথা বলবি? কথা বলে কি হবে? কথা বলার মতো কোনো কিছু কি বাকি রাখছে এই মেয়ে? আচ্ছা তুমি থামো, আমি জেরিনের সাথে কথা বলতেছি। তাই কি ছিল বলতো, কে আসছিল বাসায়? আমার ভার্সিটির একটা ছেলে আসছিল, কিন্তু বিশ্বাস করো মামা তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক না থাকলে ভার্সিটির একটা ছেলে বাড়ি পর্যন্ত চলে আসে আর তুই তার সাথে গিয়ে রাস্তায় কথা বলিস? হ্যাঁ, কথা বলার কি সিঁড়ি! বাড়ির মান সম্মান কিচ্ছু রাখলো না, রাস্তার মাঝখানে দাঁড়ায় দুইজনে মিলে চিৎকার চেঁচামেচি করছিল। জেরিন, আপা যা বলছে সব সত্যি? ভার্সিটির একটা ছেলে যদি বাড়ি পর্যন্ত চলে আসে আমার কি করার? তুই আর কি করবি? করার তো কিছু বাকি রাখছিস বলে আমার মনে হয় না। তা নাহলে ওই ছেলের এত বড় সাহস কি করে হয়? আমার তো মনে হয় না ওই ছেলে ভদ্র ঘরের কোনো ছেলে। কত বড় সাহস আমার মুখের উপরে এসে বলে গেল ওই ছেলে ওকে ভালোবাসে। আর ও বলে ও কিচ্ছু জানে না। ছি 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 ছি, এই কথা যদি ওর বাবা জানে না আমাকে কথা শোনাতে বাদ রাখবে মনে করছিস? এত সাবধান করেও শেষ রক্ষা হলো না। আমি আর কত চোখে চোখে রাখবো? শেষ পর্যন্ত রাস্তার একটা লাফাঙ্গা ছেলের সাথে প্রেম করে। এখন না আমি বুঝতে পারতেছি রাত করে কেন ও বাড়িতে ফিরে। চাচি এইবার কিন্তু আপনি বেশি বেশি বলতেছেন। দেখছিস সাহস কত বড়! আমার মুখে মুখে কথা বলে। এই জন্য আমি আমার বাড়িতে রেখে লেখাপড়া করাচ্ছি। আপা প্লিজ আর একটা কথা না, তুমি থামো। এই তুই রুমে যা। আজকের পর থেকে ওই ছেলে যদি কোনো ঝামেলা করে বা কোনো তোকে ডিস্টার্ব করতে চায় তুই আমাকে বলবি। প্রয়োজন হলে আমি তোরে ভার্সিটি নিয়ে যাবো, নিয়ে আসবো, ঠিক আছে? যা রুমে যা। দেখলি কেমন চ্যাটাং চ্যাটাং করে মুখে মুখে কথা বলে? বেশি কথা বল। একটা ভার্সিটি পড়া মেয়ে, তার পিছে দুই চারটা ছেলে থাকবেই। আর মেয়ে যদি নাও চায় দুই চারটা ছেলে এমনিতেই তার পিছনে থাকে। যেটি তার বাচ্চা মেয়ে না, তাই না? ও ভার্সিটিতে পড়ে। তোমার এতটা শাসন করা ঠিক হয় না, একদমই ঠিক হয় না। তুই ওর পক্ষ নিয়ে কথা বলিস, তাই না? তুই এসবের কি বুঝিস? হ্যাঁ, পরিচয় থাকলেও কেউ বাড়ি পর্যন্ত চলে আসে না আর বলে না একে অপরকে ভালোবাসি। আর জেরিন দেখ
দিব্যি অস্বীকার করছে আমার সামনে। আসলে না আমার ভুল হয়েছে ওকে এই বাড়িতে আশ্রয় দেওয়া।